20 বছরের একটা মেয়ে প্রেগনেন্ট, কিন্তু সে আনম্যারিড। একটা মেয়ের 20-21 বছর বয়স, সে তার বান্ধবীকে নিয়ে একজন ডাক্তার ম্যামের কাছে আসছে। কারণ হচ্ছে তার কিছুদিন ধরে তলপেটে ব্যথা, তারপরে খাবার খেতে পারে না, মাথা ঘোরায়। তো এইসব বিভিন্ন সমস্যার জন্য ম্যামের কাছে আসছে। ম্যামের কাছে আসার পরে ম্যাম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলো। পরীক্ষা নিরীক্ষা করে ম্যাম বুঝতে পারলো যে সেই মেয়েটা হচ্ছে 3 মাসের প্রেগনেন্ট। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে মেয়ে প্রেগনেন্ট কিন্তু মেয়েটা অবিবাহিত, আনম্যারিড। তো মেয়েটাকে যখন বললো যে সে প্রেগনেন্ট, তো মেয়েটা প্রথমে স্বীকার করতে চাচ্ছিল না। সে বলতেছিল সে কিছুই করে নাই, তারপর সে প্রেগনেন্ট কিভাবে হলো, এরকম বিভিন্ন অজুহাত দেখাচ্ছিল। তো সব কথাবার্তা শেষে লাস্টে গিয়ে মেয়ে যেহেতু আনম্যারিড ছিল, অবিবাহিত ছিল, সে ডিসিশন নিল এই বাচ্চাটাকে সে নষ্ট করে ফেলবে। তো এটা ডিসিশন নেওয়ার পরে সে কাউন্টারে গেল এই বাচ্চা নষ্ট করার জন্য, পেমেন্ট করার জন্য। আগে পেমেন্ট করতে হবে, এই জন্য পেমেন্ট করতে গেছে কাউন্টারে। বাচ্চা নষ্ট করার জন্য কি পরিমাণ খরচ হবে এটা কাউন্টার থেকে যখন তাদেরকে বলা হলো, তখন ওই প্রেগনেন্ট মেয়েটার সাথে তার যে বান্ধবী ছিল, সে চিৎকার করে উঠলো, চিৎকার করে বলল যে এইখানে এত টাকা কেন, আমি তো 1 মাস আগেও করছি 3,000 টাকা দিয়ে। গল্পটা শুনে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এই গল্পটা নিয়েছি ডাক্তার ফাহমিদা মাহমুদ ম্যামের ফেসবুক পোস্ট থেকে।